খুলনা যেতে চাই। যুক্ত হচ্ছেন সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীর, প্রার্থীদের গণসংযোগ কেমন দেখছেন? কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন তারা? প্রতিদিনকার মতো সকাল থেকেই প্রার্থীরা কিন্তু মাঠে রয়েছে শাওন, এবং খুলনার যে 6টি সংসদীয় আসন রয়েছে প্রায় সব প্রার্থী কিন্তু তাদের মতো করেই গণসংযোগ চালিয়ে যাচ্ছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত তারা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছে, ভোট চাইছে, উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছে। আপনি জানেন যে খুলনা এই অঞ্চলটা দীর্ঘদিন ধরে পাটকল সহ নানান মিল কলকারখানা বন্ধ থাকার ফলে এই অঞ্চলের মানুষ কর্ম হারিয়েছে, বেকারগ্রস্ত জীবনে মানবতার জীবন কাটিয়েছে অনেক পরিবারকে আমরা দেখেছি। এছাড়া খুলনা উপকূলীয় অঞ্চল নদী ভাঙন, জলোচ্ছ্বাস, লবণাক্ততা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ঝড় জলোচ্ছ্বাস লেগেই থাকে। সে কারণেই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা একটি শক্ত বেড়ি বাঁধ। এছাড়াও রাস্তার উন্নয়ন, কৃষিতে অন্যরকম ভাবে চিন্তাভাবনা করা, একই সাথে সাদা সোনা খেত চিংড়ি অঞ্চলেই চাষ হয় জানেন আপনি, সেই চিংড়িতে যাতে আরও বেশি প্রসার হয়, সেই বিষয়গুলো যাতে প্রার্থীরা আগামীতে ভালো কিছু করতে পারে সেই প্রতিশ্রুতিগুলো কিন্তু প্রার্থীদের কাছে দিয়ে যাচ্ছেন। এছাড়া প্রত্যেকটি রাজনৈতিক দলের যে ইস্তিহারগুলো রয়েছে সেই ইস্তিহারের বার্তা নিয়ে কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থীরা ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছে। আমরা রয়েছি খুলনা 2 আসনে, এবং এই আসনের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু, তিনি ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করছেন। তিনি আগেও এই অঞ্চলের সংসদ সদস্য ছিলেন, তিনি দলের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং খুলনা মহানগর শাখার সাবেক সভাপতিও ছিলেন। সে কারণে তার যে অভিজ্ঞতাটি রয়েছে সেই অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে তিনি ভোটারদের কাছে যাইছেন, ভোট চাইছেন এবং উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। তিনি এমনভাবে বলছেন যে যেহেতু খুলনা সিটি কর্পোরেশন এলাকার মধ্যে তার সংসদীয় আসনটি, সে কারণে সিটি কর্পোরেশনের সঙ্গে থেকে অর্থাৎ যে লোকাল গভর্নমেন্ট রয়েছে তাদের কাছে থেকে পাশে থেকে আগামীতে এই অঞ্চলের উন্নয়ন করবেন বলে তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন। শাওন, অনেক ধন্যবাদ প্রবীর আপনাকে।